হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককেই আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে, সেই ইন্টিগ্রেশনের মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে আংশিক সমাকলন। তো এই আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্ট, যেটাকে আমরা পার্সিয়াল বলি, তো এর কিছু ভিডিও আগে আপলোড করা হয়েছে। আজকে আমরা তারপরের থেকে স্টার্ট করব। তো যাই হোক, তোমাদের একটি কথা বলি যে এই সমস্ত ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিংক দেওয়া আছে এবং টেলিগ্রামেরও লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আরেকটি কথা বলি যে এই সমস্ত ভিডিওগুলি বিশেষ করে ইন্টিগ্রেশনের উপর ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে তোমাদের পুরো ভিডিওগুলি দেখতে হবে, কোনো স্কিপ না করে, তবেই কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। তো যাই হোক, আজকে আমরা সুরেন্দ্রনাথের আংশিক সমাকলনের 203 নাম্বার পেজের বর্ণনামূলক প্রশ্নাবলীর 9 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো চলো আমরা স্টার্ট করছি। নাম্বার 9 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x ইনটু 2 মাইনাস sin x 2 মাইনাস কত দেওয়া আছে? 2 মাইনাস sin 2x 2 minus sin 2x by 1 minus cos 2x by 1 minus cos 2x into dx। পরিষ্কার? তাহলে এইখান থেকে দেখো e টু দি পাওয়ার x আছে, এখানে 2 minus sin 2x, এখানে sin 2x এর ফর্মুলা ফেলবো, কত হবে? 2 minus sin 2x এর সূত্র ফেললে 2 sin x into cos x। ক্লিয়ার? আর এইখানে cos 2x এর সূত্র ফেলবো, cos 2x এর সূত্র ফেললে কত হচ্ছে? cos 2x এর সূত্র কার আকারে ফেলবো নাকি sin এর আকারে ফেলবো? sin এর আকারে ফেললে কি হচ্ছে? 2 sin স্কয়ার x minus 1, তাই কি না? cos 2x এর সূত্র 2 sin স্কয়ার x minus 1, এখানে 2x আছে, এই 1 আর এই এটা সূত্রটা ভুল হচ্ছে। তাহলে cos 2x এর সূত্র হচ্ছে 1 minus 2 sin স্কয়ার x, ক্লিয়ার, ইনটু dx। পরিষ্কার বোঝা গেছে? এইবার e টু দি পাওয়ার x, এখানে কত হচ্ছে? 2 কমন নিলে 1 minus sin x ইনটু cos x, ঠিক আছে, ডিভাইডেড বাই, এখানে +1 আর -1 কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, কত থাকছে? 2 sin স্কয়ার x ইনটু dx। 2 আর 2 কাটলো। এবার কি করব? e টু দি পাওয়ার x দিয়ে উপরে গুণ করে দিব আর sin x দিয়ে ভাগ করে দেব। তাহলে প্রথম রাশিটা কি দাঁড়াবে? e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x ইনটু sin x ইনটু cos x ডিভাইডেড বাই কত হচ্ছে? sin স্কয়ার x ইনটু dx। এবার এটা যদি সেপারেট করি কি হবে? এটা দিয়ে এটাকে ভাগ করলে, এটা দিয়ে এটাকে ভাগ, e টু দি পাওয়ার x আর sin স্কয়ারটা উপরে উঠলে কত হবে? cos x স্কয়ার x। পরিষ্কার বোঝা গেছে? ইনটু dx মাইনাস এখানে e টু দি পাওয়ার x, যদি এটাকে ভাগ করি, একটা সাইন কাটবে, একটা সাইন থাকবে, cos বাই sin কত হচ্ছে? cot x ইনটু dx। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এবার এটার আংশিক করব আর এটাকে ফিক্সড রেখে দেব, এটা করব না। তাহলে এর আংশিক করলে কি হচ্ছে? এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। যদি এক্সপোনেনশিয়াল ফাংশন আর ত্রিগোণমিতিক ফাংশন একসঙ্গে থাকে, তাহলে এর আংশিক করতে গেলে তুমি নিজের সুবিধার্থে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন চুজ করতে পারো। তাহলে এইটাকে আমি ফার্স্ট ফাংশন চুজ করলাম, e টু দি পাওয়ার x। cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x। পরিষ্কার? মাইনাস cot x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে? e টু দি পাওয়ার x। আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x ইনটু dx মাইনাস e টু দি পাওয়ার x ইনটু cot x dx প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? এই যে দেখো এখানে মাইনাস, এই মাইনাসটা এখান থেকে মুছে দিলাম আর মাইনাসটাকে প্লাস করে দিলাম। তাহলে e টু দি পাওয়ার x cot x dx, এখানে মাইনাস e টু দি পাওয়ার x cos x dx, এটা আর এটা কাটবে, তাহলে পরে থাকছে কত? e টু দি পাওয়ার x ইনটু cot x মাইনাস প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে 9 নাম্বার ম্যাথ। অ্যানসার কি দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক।
নাম্বার 9 মাইনাস ই টু দি পাওয়ার এক্স cot x প্লাস সি। যাই হোক, পরের ম্যাথ নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো একইভাবে করব। 9 নাম্বার ম্যাথটা যেভাবে করেছিলাম ঠিক সেম ভাবে একই কাজ করব। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলো, এইখানে 1 থাকলো, আর এখানে sin 2x এর সূত্র ফেলবো। কার? sin 2x। তাহলে এখানে x আছে, তাহলে x/2 হয়ে যাবে 2 sin x/2 ইনটু cos x/2 পরিষ্কার, ডিভাইডেড বাই, আর এখানে cos 2x এর সূত্র ফেলবো কার আকারে নাকি cos এর আকারে। তাহলে কত হচ্ছে 2 cos স্কয়ার x/2 -1, এই -1 আর +1 কাটবে, তাহলে পড়ে থাকছে কত e টু দি পাওয়ার x, এই e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দাও, তাহলে প্লাস 2 e টু দি পাওয়ার x sin x/2 ইনটু cos x/2 ডিভাইডেড বাই এখানে 2 cos স্কয়ার x/2 পরিষ্কার বোঝা গেছে, dx। এইবার দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি কত হবে, 1/2 সামনে থাকলো, এই যে e টু দি পাওয়ার x হলো, আর cos স্কয়ারটা উপরে উঠলে কত হবে sec স্কয়ার x/2 ইনটু dx, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 কেটে যাচ্ছে, একটা cos কাটবে, তাহলে থাকছে কত 2 কেটে যাচ্ছে, e টু দি পাওয়ার x থাকছে, e টু দি পাওয়ার x, একটা cos আর একটা cos কাটছে, sin বাই cos কত হচ্ছে 10 x/2 ইনটু dx। ক্লিয়ার? এবার এইটাকে আংশিক করব। তাহলে ফার্স্ট ফাংশন কত e টু দি পাওয়ার x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে 10 x/2 বাই 1/2। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন 10x, কিন্তু যেহেতু x এর জায়গায় x/2 আছে তাহলে x/2 এর ডেরিভেটিভ করতে হবে, x/2 এর ডেরিভেটিভ কত হবে হাফ, সেটা নিচে লিখতে হবে, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তাহলে 10 x/2 বাই 1/2 ইনটু dx প্লাস e টু দি পাওয়ার x ইনটু 10 x/2 ইনটু dx প্লাস c। এইবার দেখো এটা পুরোটাই ব্র্যাকেটের মধ্যে, এই হাফ আর এই হাফ কমন নিয়ে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত e টু দি পাওয়ার x into 10 x/2 minus e to the power x into 10 x/2 dx plus e to the power x into 10 x/2 into dx plus c। এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে e to the power x into 10 x/2 plus c। ক্লিয়ার বোঝা গেছে? c equal to integrating constant। তাহলে এটাই হচ্ছে আমাদের নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে, নাম্বার 10 এর आंसर, নাম্বার 10 এর आंसर দেওয়া আছে e টু দি পাওয়ার x into 10 x/2 plus c। যাই হোক, নাম্বার 11 11 এর 1 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x into x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু dx। এই ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে প্রচুর আসে, একবার অন্তর পরীক্ষায় আসে। যদি মনে করো 2 বছর পর না আসে অঙ্কটা, তাহলে তারের বছরের জন্য কিন্তু আর পরের বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, তোমরা ভালো করে করবে অঙ্কটা এবং ভালো করে শুনবে অঙ্কটাকে। তাহলে কিভাবে করব দেখো, e টু দি পাওয়ার x থাকলো, এবার x স্কয়ার এখানে দেখো সাজাচ্ছি কিভাবে, a স্কয়ার প্লাস 2a বলতে x, b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 এর স্কয়ার। দেখো x স্কয়ার প্লাস 1 আছে, কিন্তু এইখানে 2x কিন্তু বেশি লেখা হয়ে গেছে, তাহলে কি করব মাইনাস 2x
ডিভাইডেড বাই কত হচ্ছে x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু dx। ক্লিয়ার? তাহলে কি দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার x, এইখান থেকে এটুকুনি ফর্মুলা পড়ছে x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2x ইনটু dx ডিভাইডেড বাই কত হচ্ছে x প্লাস 1 এর হোল স্কয়ার। এবার সেপারেট করে দাও, সেপারেট করলে কত হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করলে e টু দি পাওয়ার x 1 মাইনাস আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 2x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু dx। এবার মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x dx মাইনাস 2টা কনস্ট্যান্ট বাইরে থাকলো আর e টু দি পাওয়ার x দিয়ে গুণ করলে x e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু dx। এবার এই e টু দি পাওয়ার x টাকে একটু পরে লিখছি, e টু দি পাওয়ার x এরকম জায়গায় লিখছি, ঠিক আছে? তাহলে এখানে x ছিল, এইখানে করতে পারি x প্লাস 1 মাইনাস 1, তাই কি না? x প্লাস 1 মাইনাস 1 এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু dx থাকলো মাইনাস 2 ইনটু এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 বাই x প্লাস 1। কেন? কারণ এই যে x প্লাস 1 আছে কত হচ্ছে x প্লাস 1 মাইনাস 1, বোঝা গেছে? তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে x প্লাস 1 একটা কাটবে, তাহলে 1 বাই x প্লাস 1 আর মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার, আর বাইরে কত আছে e টু দি পাওয়ার x ইনটু dx। পরিষ্কার? এবার এখানে কত হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু dx মাইনাস 2 ইনটু এটা প্রথম পার্টটা কত e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 ইনটু dx আর পরের পার্টটা কত হচ্ছে e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু dx। এবার চলে আসো এখানে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x dx মাইনাস 2 ইনটু এটার আংশিক করো। তাহলে ফার্স্ট ফাংশন কত? ফার্স্ট ফাংশন হচ্ছে 1 বাই x প্লাস 1, তাহলে ফার্স্ট ফাংশন 1 বাই x প্লাস 1 এটাকে ঠিক রাখলাম। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 বাই x এর ডেরিভেটিভ কত? ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 বাই x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার, তার সামনে মাইনাস 1 বাই x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x স্কয়ার, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু dx। ঠিক আছে? এই 2টা দিয়ে পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তাহলে এখানেও 2 হবে। ক্লিয়ার? আর কত হচ্ছে এখানে 2 হলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 হবে, প্লাস 2, তাহলে প্লাস কত হচ্ছে 2 ইনটু ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু dx। ক্লিয়ার? প্লাস c এই e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2 e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এটা থাকলো, আর মাইনাসে মাইনাসে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস 2 এখানে হচ্ছে e টু দি পাওয়ার x dx বাই x প্লাস 1 এর হোল স্কয়ার, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে এই লাস্টের পার্টটা 2 e টু দি পাওয়ার x dx বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু dx প্লাস c। এবার দেখো এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? এখানে e টু দি পাওয়ার x কমন যাবে, e টু দি পাওয়ার x কমন গেলে পড়ে থাকছে কত? এখানে লসাগু করলে 1 মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস c। এবার e টু দি পাওয়ার x এটা লসাগু করলে কত হচ্ছে x প্লাস 1 মাইনাস 1, সরি এখানে 2 ছিল, e টু দি পাওয়ার x কমন নিলে এখানে 2 ছিল বাই 2, তাহলে কত হচ্ছে x প্লাস 1 মাইনাস 2 বাই x প্লাস 1 প্লাস c কত হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে এখানে উপরে দাঁড়াচ্ছে x মাইনাস 1 আর নিচে হচ্ছে x প্লাস 1 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? নাম্বার 11 এর 1।
তারপরের ম্যাথ ইলেভেনের 2 নাম্বার ম্যাথ কি বলছে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স এখানে আছে x প্লাস 2 আর নিচে x প্লাস 4 এর হোল স্কয়ার ইনটু dx তাই তো x প্লাস 2 বাই x প্লাস 4 এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার x এই x প্লাস 2 টাকে লেখা যায় x প্লাস 4 মাইনাস 2 বাই x প্লাস 4 লেখা যায় এর হোল স্কয়ার ইনটু dx এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে e টু দি পাওয়ার x এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 মাইনাস 2 বাই x প্লাস 4 ইনটু dx এর হোল স্কয়ার এবার এটা যদি সূত্র ফেলা যায় কি হবে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab করলে কত হচ্ছে 4 বাই x প্লাস 4 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে এটার স্কয়ার 4 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার ঠিক আছে বাইরে dx এবার মাল্টিপ্লাই করে দাও ই টু দি পাওয়ার x দিয়ে প্রথমটা কত হচ্ছে ই টু দি পাওয়ার x dx মাইনাস 4 টা বাইরে থাকলো ই টু দি পাওয়ার x বাই x প্লাস 4 dx আর এখানে কত হচ্ছে প্লাস 4 টা বাইরে থাকলো আর ই টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দিলে ই টু দি পাওয়ার x বাই x প্লাস 4 এর হোল স্কয়ার ইনটু dx ঠিক আছে এইবার ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত ই টু দি পাওয়ার x মাইনাস 4 ইনটু এটা আংশিক করো এই পার্টটা তাহলে ফার্স্ট ফাংশন কত 1 বাই x প্লাস 4 তাহলে 1 বাই x প্লাস 4 এটা হচ্ছে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন কি ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 বাই x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x স্কয়ার বাট এটা তো x নয় তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে আবার x প্লাস 4 এর ডেরিভেটিভ করলে কত হবে 1 তাহলে 1 লেখা না লেখা সমান সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইনটু dx কি বললাম ফার্স্ট ফাংশন কে স্থির রাখলাম সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই x ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ঠিক আছে এটা ক্লোজ হলো তাহলে 4 ইনটু কত হচ্ছে ই টু দি পাওয়ার x ইনটু dx বাই x প্লাস 4 এর হোল স্কয়ার ইনটু dx তাহলে কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার x এখানে কত হচ্ছে 4 ই টু দি পাওয়ার x বাই x প্লাস 4 এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 4 দিয়ে গুণ হবে 4 আর এখানে থাকছে কত ই টু দি পাওয়ার x dx বাই নিচে হচ্ছে x প্লাস 4 এর হোল স্কয়ার ই টু দি পাওয়ার x dx বাই x প্লাস 4 তার হোল স্কয়ার আর বাইরে 4 ঠিক আছে আর এখানে কত হচ্ছে প্লাস 4 ই টু দি পাওয়ার x dx বাই x প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস c এবার দেখো এই টার্মটা আর এই টার্মটা একই প্লাস মাইনাস আছে কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে কত ই টু দি পাওয়ার x কমন নিলে 1 মাইনাস 4 বাই x প্লাস 4 প্লাস c তাহলে এখানে ই টু দি পাওয়ার x লসাগু কত হচ্ছে x প্লাস 4 তাহলে এখানে x প্লাস 4 মাইনাস 4 প্লাস c প্লাস 4 মাইনাস 4 কেটে গেল তাহলে পরে থাকছে কত x ই টু দি পাওয়ার x বাই x প্লাস 4 প্লাস c ক্লিয়ার যাই হোক তাহলে এবার নাম্বার 12 নাম্বার 12 কি দেওয়া আছে নাম্বার 12 দেওয়া আছে নাম্বার 12 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার x ইনটু sin x dx
এই টাইপের ত্রিগোণমিতিক ফাংশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যদি sin x অথবা cos x থাকে, কি বললাম, ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যদি sin x অথবা cos x থাকে, অথবা এরকমও থাকতে পারে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর সঙ্গে sin x আর cos x, a টু দি পাওয়ার মানে মনে করো 2 টু দি পাওয়ার x ইনটু sin x আছে, এই টাইপের যদি ইন্টিগ্রেশন থাকে মানে ই টু দি পাওয়ার বা a টু দি পাওয়ার x এর সঙ্গে sin x অথবা cos x, তাহলে তার ইন্টিগ্রেশন যখন আমরা করব sin এর ডেরিভেটিভ cos বা cos এর ইন্টিগ্রেশন sin এর ইন্টিগ্রেশন আবার cos, তাহলে কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। তাহলে এই টাইপের ম্যাথগুলোতে কি ধরে নেব, এটাকে i ধরে নেব, i ধরে নেওয়ার পর এটাকে আংশিক সমাকলন করব। তাহলে এটাকে আংশিক সমাকলন করলে কি হচ্ছে যে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন কত, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, পরিষ্কার বোঝা গেছে, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনের sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x ইনটু dx, তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার x ইনটু cos x, এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস, ঠিক আছে, পরে থাকছে আবার ই টু দি পাওয়ার x cos x, ই টু দি পাওয়ার x cos x, তাহলে এর আংশিক আবার করব, তাহলে কিভাবে করব, তাহলে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন sin x ইনটু dx প্লাস c, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার x cos x প্লাস ই টু দি পাওয়ার x sin x প্লাস মাইনাসে মাইনাস, এই সংখ্যাটাকে দেখো তো আমরা ধরেছি আগে ই টু দি পাওয়ার x sin x dx, এই যে ই টু দি পাওয়ার x sin x dx এর মান কত i, ঠিক আছে, প্লাস c, এটা c1 নাম দিলাম, আর এটা i ছিল, এই মাইনাস i টা এদিকে আসলে কত হবে 2i, আর এখান থেকে ই টু দি পাওয়ার x কমন যাচ্ছে sin x মাইনাস cos x প্লাস c1, তাহলে i সমান সমান কত, তাহলে ই টু দি পাওয়ার x sin x মাইনাস cos x প্লাস c1 বাই i সমান সমান ই টু বাই 2, ই টু দি পাওয়ার x বাই 2, এই 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে c1 বাই 2, দ্যাট ইজ i মানে কত, i মানে এটা ধরেছিলাম, তাহলে এর জায়গায় ই টু দি পাওয়ার x ইনটু sin x dx, তাহলে এর ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার x বাই 2 sin x মাইনাস cos x প্লাস c1 বাই 2 মানে c, ক্লিয়ার বোঝা গেছে। যাই হোক, নাম্বার 13, এরপরে নাম্বার 13 নাম্বার 13 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার 3x ইনটু cos 4x dx, ই টু দি পাওয়ার নাম্বার 13 ই টু দি পাওয়ার 3x cos 4x dx i ইকুয়াল টু ধরে নিলাম, ঠিক আছে, একদম সহজ ম্যাথ। তাহলে ফার্স্ট ফাংশন কত ই টু দি পাওয়ার 3x, সেকেন্ড ফাংশনের কি ইন্টিগ্রেশন cos 4x এর ইন্টিগ্রেশন কত sin 4x বাই 4 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার 3x ইনটু 3x এর ডেরিভেটিভ 3 ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4 ইনটু dx প্লাস c, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পড়ে থাকছে ই টু দি পাওয়ার 3x বাই 4, এখানে হচ্ছে sin 4x মাইনাস 3 বাই 4 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আবার দেখো এখানে ই টু দি পাওয়ার 3x ইনটু sin 4x আছে, তাহলে আবার আংশিক করব, তাহলে ফার্স্ট ফাংশন কত ই টু দি পাওয়ার 3x আর sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x বাই 4, এই 4 আর এই 3 বাই 4 টাকে কিন্তু বাইরে বের করে দিয়েছি,
আর ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x বাই 4 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার 3x ইনটু 3 ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x বাই 4 ইনটু dx, ঠিক আছে, প্লাস c। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 3x বাই 4, এখানে দাঁড়াচ্ছে sin 4x মাইনাস আর মাইনাসে প্লাস, এখানে কত হচ্ছে 3 e টু দি পাওয়ার 3x আর 4 4 এ 16 কত হচ্ছে cos 4x। ক্লিয়ার? এইবার দেখো এখানে 3/4 এই মাইনাস আর এই মাইনাস মিলে কত হচ্ছে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, আর এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, আর এখানে কত হচ্ছে 3 3 কে 9 আর কত হচ্ছে 4 4 এ 16 16। ক্লিয়ার? আর পরে থাকছে এখানে কত, এখানে পরে থাকছে e টু দি পাওয়ার 3x ইনটু cos 4x ইনটু dx। তাহলে e টু দি পাওয়ার 3x cos 4x, e টু দি পাওয়ার 3x cos 4x dx এর মান কত i। তাহলে এর জায়গায় আমি কত বসাতে পারবো পরের লাইনে i। তাহলে i সমান সমান কত হচ্ছে e টু দি পাওয়ার, এটা i ছিল 3x বাই 4, এখানে হচ্ছে sin 4x প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার 3x বাই 16 ইনটু cos 4x, এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস 9/16, এটা মানে হচ্ছে i, এটা মানে i। পরিষ্কার বোঝা গেছে? প্লাস c1 নাম দিচ্ছি। এই পার্টটা যদি এদিকে আসে তাহলে কত হচ্ছে i প্লাস 9/16 i, আর এইখান থেকে কত কমন যাচ্ছে e টু দি পাওয়ার 3x বাই 16 কমন নিচ্ছি। কত? e টু দি পাওয়ার 3x বাই 16। তো এখানে তো 16 নেই, আছে 4, তাহলে নিয়েছি তো কমন আবার 16, তাহলে 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে, তাহলে 4 sin 4x, আর এখানে কি হচ্ছে প্লাস e টু দি পাওয়ার 3x বাই 16 কমন গেছে, তাহলে 3 cos 4x। পরিষ্কার বোঝা গেছে? প্লাস কত হচ্ছে 6, তাহলে 16 আর 9 কত হচ্ছে 25, 25i বাই 16 e টু দি পাওয়ার 3x বাই 16, এখানে কত হচ্ছে 4 sin 4x প্লাস 3 cos 4x প্লাস c1। এইবার দেখো এখানে আমরা কিভাবে সাজাচ্ছি, এই যে 16 কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 16টা তো তখনই কাটবে যখন এই জায়গাটায় আমরা লিখতে পারবো c1/16, তাহলে এখানে c1/16 করে দিলাম, এখানেও তাহলে c1/16 করে দিলাম সুবিধার্থে। 16 কেটে গেল, তাহলে i ইকুয়ালস টু কত হচ্ছে e টু দি পাওয়ার 3x বাই 25, তাহলে কত হচ্ছে 4 sin 4x প্লাস 3 cos 4x, আর এখানে কত হচ্ছে 16 কেটে গেল, তাহলে c1/25, আর এই c1/25টাকে নাম দিব c। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 13 হলো 1/25 e টু দি পাওয়ার 3x 3 cos 4x প্লাস 4 sin 4x। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 2 টু দি পাওয়ার x ইনটু sin x dx। তাহলে একই রকম ভাবে এটাও তাই, i ধরে নিতে হবে এটাকে। তাহলে ফার্স্ট ফাংশন কত 2 টু দি পাওয়ার x, আর সেকেন্ড ফাংশন হচ্ছে sin x। তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log 2। ক্লিয়ার? ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x
ইন্টু ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, লগ 2টা কনস্ট্যান্ট, লগ 2টা কি হবে বাইরে চলে আসবে। পরিষ্কার? লগ 2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। আবার দেখো এখানে আংশিক হবে 2 টু দি পাওয়ার এক্স আর কি আছে cos x। তাহলে 2 টু দি পাওয়ার x টাকে ঠিক রাখলাম ফার্স্ট ফাংশন, cos x এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন কত sin x। এই কথাটা বারবার বলছি, দেখো এখানে ভালো করে মাইনাস আর মাইনাস মিলে প্লাস করে দিয়েছি, লগ 2টাকে বাইরে বের করে দিয়েছি। তাহলে পড়ে থাকলো কত 2 টু দি পাওয়ার x ইনটু cos x। তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, cos x এর ইন্টিগ্রেশন sin x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার x ইনটু log 2 ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন কত sin x ইনটু dx প্লাস c। পরিষ্কার বোঝা গেল? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার x ইনটু cos x প্লাস এখানে log 2 থাকছে আর এখানে দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার x ইনটু sin x, এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, log 2 আর log 2 গুণ করলে log 2 এর স্কয়ার, ঠিক আছে, ইনটু ইন্টিগ্রেশন ওভার কত পড়ে থাকছে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x আর sin x dx প্লাস c। বোঝা গেছে? এখানে log 2 থাকলো 2 টু দি পাওয়ার x sin x আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এই log 2 আর log 2 গুণ করলে log 2 তার স্কয়ার আর 2 টু দি পাওয়ার x আর হচ্ছে কত হচ্ছে sin x ইনটু dx। এবার এর মানটা কত, এই যে 2 টু দি পাওয়ার x sin x dx এর মান i। তাহলে i সমান সমান মাইনাস 2 টু দি পাওয়ার x cos x প্লাস log 2 ইনটু 2 টু দি পাওয়ার x ইনটু sin x মাইনাস log 2 এর স্কয়ার আর এটা মানে i প্লাস c, এটা c1 নাম দিলাম, ঠিক আছে। এবার এই পার্টটা এইদিকে যখন আসবে তাহলে i প্লাস log 2 এর হোল স্কয়ার ইনটু i, এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার x কমন নিলে 2 টু দি পাওয়ার x কমন নিলে এটাকে আগে লিখছি যেহেতু এটা প্লাস আছে আর এটা মাইনাস আছে, তাহলে log 2 ইনটু sin x, log 2 ইনটু sin x মাইনাস কত হচ্ছে cos x, ঠিক আছে, প্লাস c1। তাহলে এখান থেকে কত হচ্ছে i ইকুয়াল টু 1 প্লাস log 2 তার হোল স্কয়ার কমন নিলে 1 প্লাস log 2 এর হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, এখানে হচ্ছে log 2 sin x মাইনাস cos x প্লাস c1। এখান থেকে i সমান সমান কত হচ্ছে 2 টু দি পাওয়ার x বাই 1 প্লাস log 2 এর স্কয়ার ইনটু log 2 ইনটু sin x মাইনাস cos x প্লাস c1 বাই কত হচ্ছে 1 প্লাস log 2 এর স্কয়ার। এটা পুরোটাকে নাম দেব পরের লাইনে c। ক্লিয়ার? তাহলে কি দেওয়া আছে অ্যানসার একটু দেখে নিচ্ছি। log 2 sin x minus cos x plus c, ঠিক আছে। কত নাম্বার হলো? নাম্বার 14। এবার নাম্বার 15। নাম্বার 15 কি দেওয়া আছে? e টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2x 3 টু দি পাওয়ার 2x into cos 2x dx i equal to, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2x into cos 2x dx। কিভাবে করব? একই রকম ভাবে করব।
তাহলে ফার্স্ট ফাংশন কত এখানে? ফার্স্ট ফাংশন হচ্ছে 3 টু দি পাওয়ার 2x, 3 টু দি পাওয়ার 2x এটা হচ্ছে ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? sin 2x বাই 2 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 3 টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত হবে? 3 টু দি পাওয়ার 2x ইনটু log 3, আবার 2x এর ডেরিভেটিভ করলে 2 ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন কত হবে? sin 2x বাই 2 ইনটু dx। পরিষ্কার? তাহলে এখানে হলো 3 টু দি পাওয়ার 2x বাই 2 ইনটু sin 2x মাইনাস, আবার এখানে দেখো এই 2 আর 2 কেটে যাবে, log 3 টা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম। আবার এটাকে আংশিক করো, তাহলে এটা ফার্স্ট ফাংশন আর এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে 3 টু দি পাওয়ার 2x টা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটাকে ঠিক রাখলাম। সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 3 টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত হবে? 3 টু দি পাওয়ার 2x ইনটু log 3 ইনটু 2, তাই তো? 2 টা তাহলে কোথায় লিখবো? 2 টা একটু এই দিকে লিখি, 2 ইনটু 2 ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হলো সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? মাইনাস cos 2x বাই 2 ইনটু dx। এই 2 আর এই 2 কাটলো, তাহলে পরে থাকছে এখানে কত? 3 টু দি পাওয়ার 2x বাই 2 ইনটু sin 2x মাইনাস এখানে কত হচ্ছে? log 3 বাই এই মাইনাস আর মাইনাসে কত হয়ে যাচ্ছে? প্লাস, আর log 3 বাই কত হচ্ছে? 2, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x ইনটু cos 2x। পরিষ্কার? আর এখান থেকে এই log 3 আর log 3 গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে? log 3 আর log 3 গুণ করলে log 3 এর স্কয়ার। ক্লিয়ার? আর এখানে পড়ে থাকলো কত? 3 টু দি পাওয়ার 2x ইনটু cos 2x। এই যে 3 টু দি পাওয়ার 2x ইনটু cos 2x এর মান কত হচ্ছে? i প্লাস c। ঠিক আছে? প্লাস c। এবার এখানে i, এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, তাহলে i প্লাস কত হচ্ছে? log 3 এর হোল স্কয়ার ইনটু i। এখানে কত দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার 2x, 3 টু দি পাওয়ার 2x কমন যাচ্ছে, বাই 2 কমন নিলাম, 3 টু দি পাওয়ার 2x বাই 2, তাহলে এখানে কত থাকছে? sin 2x, আর এখানে হচ্ছে log 3 ইনটু 3 টু দি পাওয়ার 2x বাই 2 কমন গেছে, log 3 বাই 2 cos 2x প্লাস এটা c1 নাম দিলাম, তাহলে c1। এবার এটাকে যদি সিম্পলিফাই করি i সমান সমান কি হবে? এখানে i কমন নিলে 1 প্লাস log 3, তাই কি না? তাহলে 3 টু দি পাওয়ার 2x বাই 2 ইনটু 1 প্লাস log 3 এর হোল স্কয়ার 1 প্লাস এখানে sin 2x প্লাস log 3 ইনটু cos 2x প্লাস c1 বাই কোনটা? 1 প্লাস log 3 এর স্কয়ার। তাহলে এবার এটাকে নাম দেব আমরা c1 বাই এটাকে নাম দেব আমরা c। তো যাই হোক, এটাই হচ্ছে নাম্বার 15 নাম্বার ম্যাথ। কত আছে? sin 2x plus log 3 into cos 2x, 3 to the power 2x by 1 plus log 3 into 2। যাই হোক, বর্ণনামূলক প্রশ্নাবলীর কত নাম্বার থেকে? 9 নাম্বার থেকে এখানে 15 পর্যন্ত আলোচনা করা হলো। তো যাই হোক, এর পরের ভিডিওতে আবার পরের ম্যাথগুলি দেওয়া হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলে তোমাদের কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার আসবে। ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ।